আপনারা জানেন যে ত্রিশতা বদেশ্বরী মন্দিরের এখানে প্রতি বছরের ন্যায় এবারও অক্ষয় তৃতীয়া মানে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে এটা পবিত্র শুভ দিন। হিন্দু বা সনাতন ধর্মীরা মনে করেন এবং জৈন ধর্মরা এটা পালন করে। তারা মনে করেন যে এই দিনটা শুভ, এই দিনে কোনো শুভ কাজ করলে এটা অক্ষয় থাকে, এটা কোনো নষ্ট হয় না, এটা চিরকাল থাকে। এই জন্য এই দিনটিতে এখানে বিশেষ করে স্নান, পূজা এবং গীতা পাঠ, অনেকগুলা ধর্মীয় কার্য পালন হয়। তো এখানে এই অনুষ্ঠান উপলক্ষে আমরা গত 3-4 দিন যাবত মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বসছি। আমি অফিসার ইনচার্জ হিসাবে, আপনারা জানেন কয়েকদিন পূর্বে এখানে একটা দুর্ঘটনা ঘটছে, একটা ছোট্ট ছেলে এখানে মারা গেছে। এখানে নদীতে কিছু কিছু জায়গায় গভীর গর্ত, যেটা গিরিখাদের মতো হয়ে গেছে। তো বিষয়টা আমাদের কাছে মনে হলো যে অনেক সময় এই স্নান করতে এসে, পুণ্য স্নান করতে আসে পুণ্যার্থীরা হয়তো পা পিছলে বা উৎসাহবশত ভিতরে চলে গেলে এখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণহানি ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে এখানে এইটাকে বেড়া দিয়ে, আপনারা দেখছেন যে বেড়া দিয়ে, এবং কোথায় গভীর জল, কোথায় নামা যাবে না আমরা সাইনবোর্ড দিয়ে মন্দির কর্তৃপক্ষ ব্যবস্থা করে দিয়েছে। আর এইটা আমাদের এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। আমাকেও বলেছেন যে এখানে সার্বক্ষণিক এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পার করার জন্য। সেই ক্ষেত্রে এখানে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, বিজিবি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পাশাপাশি আমাদের গ্রাম পুলিশ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এবং মন্দির কর্তৃপক্ষ মিলে আমরা সবাই এই অনুষ্ঠানটা সফল করার চেষ্টা করছি। আচ্ছা, আগামীকাল ভোর 5টা থেকে যে পুণ্য স্নান শুরু হবে, সেখানে আমাদের এই সাইড থেকে নদীটা এইদিকে হলো গভীর খাদ আছে, এখানে যেন না যায়, পুলিশ কন্ট্রোল রুম আছে, বাঁশ দিয়ে বেড়া দেওয়া হবে। আমি যারা সনাতন ধর্মের পুণ্যার্থী ভাই বোন, কাকা কাকি যারা আসবেন এখানে স্নান করতে, তাদের কাছে বিনীত অনুরোধ করব, যে জায়গাটুকু ইন্ডিকেট করা আছে যে এই জায়গাটুকু নিরাপদ, শুধুমাত্র আপনারা এখানেই স্নান করবেন। এর বাইরে গেলে কিন্তু ভয়াবহ বিপদ এবং প্রাণহানির ঘটনা ঘটতে পারে। যেহেতু এখানে এক বুক পানি, এক কোমর পানি, পরক্ষণে কিন্তু 1 বাস পর্যন্ত পানি বেশি। সেই ক্ষেত্রে ভিতরে আবার গর্ত আছে, ঢুকে গেলে আর বের হতে পারবে না। তো এই বিষয়টা যারা এই পুণ্য স্নানে আসবেন, আপনাদের মাধ্যমে, বিশেষ সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই যে এখানে খুবই সাবধানে এবং নির্দিষ্ট জায়গায় স্নান করবেন, নির্দিষ্ট জায়গার বাইরে যাবেন না। আমাদের এখানে মাইকের ব্যবস্থা থাকবে, সাবধান বাণী উচ্চারণ করা, সাইনবোর্ড আছে। যদি কেউ যান সেক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। আপনাদের কাছে অনুরোধ, এই নির্দিষ্ট জায়গার মধ্যে আপনারা পুণ্য স্নান করে মন্দিরে গিয়ে আপনাদের বাকি কাজ সম্পাদন করবেন। ধন্যবাদ। ওম শ্রী শ্রী ভ্রামরী মাতা শরণম। আমাদের এই ত্রিশ্রোতা শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র অক্ষয় তৃতীয়া ব্রত ধর্মানুষ্ঠান পালিত হচ্ছে এবং আমাদের এই শক্তিপীঠে আরেকটি বড় আকারের প্রায় 50-60 হাজার ভক্তের সমাবেশ ঘটে পবিত্র মহালয়া দুর্গাপূজার আগে। এবার যে অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার সার্বিক যে আমাদের ব্যবস্থাপনা, সেটি এই রকম। অনুষ্ঠান সূচিটি আমি যদি বলি, ভোর 5টার থেকে শুরু হবে গঙ্গা মন্দিরে পূজা শেষে এই ত্রিস্রোত ধারায় এখানে স্নান শুরু হবে। স্নানের পরে এই ভক্তরা সবাই মন্দিরে গিয়ে অঞ্জলি দিবেন। তারপরে বেদ পাঠ, গীতা পাঠ, চণ্ডী পাঠ, কীর্তন, ভজন ইত্যাদি ধর্মানুষ্ঠান, তারপরে ধর্মীয় কিছু আলোচনা, শেষে প্রসাদ বিতরণ বা প্রসাদ ধারণ। এই অনুষ্ঠানটি সার্বিকভাবে যেমন ভক্তরা নিজ দায়িত্বে এখানে নিজের ভূমিকা বা দায়িত্ব কর্তব্য পালন করছেন, পাশাপাশি আমাদের প্রশাসন, বিশেষ করে আমাদের উপজেলা প্রশাসনের মধ্যে আমাদের বোদা থানার যে ওসি মহোদয়, তিনি ব্যক্তিগতভাবে এই কয়েকদিনে কয়েকবার এসে সরজমিনে দেখে নদীতে কোথায় জল বেশি, কোথায় নিরাপদ নয়, সেই অঞ্চলগুলো বেড়া দিয়ে নিরাপদ করার জন্য, এবং আমাদের মা বোনদের যে স্নানের জায়গাটি, এটি সম্পূর্ণ কাপড়ে আবৃত করে যতটুকু পর্দা রক্ষণাবেক্ষণ করা যায় এবং নিরাপত্তা, আমাদের সার্বিক ব্যবস্থাপনা উনি ব্যক্তিগতভাবে এটি
তদারক বলবো না, আমাদের মতোই যেন ভূমিকা পালন করছেন। পাশাপাশি আমাদের জেলা প্রশাসন আমাদের খোঁজ খবর নিচ্ছেন। উপজেলা প্রশাসন ইওনো মহোদয় কালকে ফোনে কথা বলেছেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি তো আমাদের স্বজন, আমাদের অভিভাবক, তিনি রাষ্ট্রীয় কাজে আগামীকালকে সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বগুড়ায় থাকবেন। না হলে তিনি নিজেই আসতেন। আমাকে তিনি বারবার খোঁজ নিচ্ছেন, দাদা কোনটার সুবিধা কোনটা অসুবিধা ইত্যাদি। আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমাদের স্থানীয় যারা পলিটিক্যাল লিডার, বিশেষ করে বিএনপি, এই বিএনপির নেতারা কিন্তু আমাদের গ্যারেজ বা ট্রাফিকের যে ব্যবস্থাটা, এটা তারাই কন্ট্রোল করে। এটা কিন্তু খুব কঠিন কাজ। একেবারে সাইকেল থেকে ভ্যান, মোটর সাইকেল, অটো, চার্জার, মাইক্রো বাস, কত রকম যানবাহন, এগুলো সম্পূর্ণ ফ্রিতে তারা এগুলো রক্ষণাবেক্ষণ গোটা দিন করে যার জিনিস তার হাতে বুঝাই দিচ্ছেন। এবং এই এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এবং গণ্যমান্য যারা আছেন সবাই কিন্তু অনুষ্ঠানটাকে নিজের মতোই গ্রহণ করেছেন। আমরাও তাদেরকে সেইভাবেই আপ্যায়ন করার চেষ্টা করি, তাদের আহ্বান করি এবং তাদের পরামর্শ সবাই মিলে এটা আমাদের একটা সম্প্রীতিমূলক অনুষ্ঠানের মতো এটা একটা এখন পরিণত হয়েছে। আমরা আমাদের এই মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ্বান করি, আপনারা আসুন। এই উত্তর জনপদের প্রায় অবহেলিত একটা ধর্ম প্রতিষ্ঠান, এটা আরো জাগরিত হোক, আমাদের সম্প্রীতি আরো বর্ধিত হোক এবং আমরা যেন আমাদের ধর্ম আয়োজন জগৎ মাতার কৃপায় সুন্দর সুষ্ঠুভাবে করে আমাদের যে ঈশ্বরের আরাধনা সেটাকে আমরা শরণাগত হয়ে সমাপ্ত করতে পারি।